আমরা এখন ইন্ডাক্টর কনস্ট্রাকশন ইকুয়েশন 1, অর্থাৎ ইন্ডাক্টরকে তৈরি করার জন্য যে ইকুয়েশনটা দরকার হয় সেটা বের করব। তো সেটা আসলে কার উপর ডিপেন্ড করবে? আমরা যদি এখানে একটু খেয়াল করি, যেটা একটা ইন্ডাক্টর তৈরি করতে কি লাগে, একটা কন্ডাক্টর লাগে, কন্ডাক্টরকে পেঁচানো লাগে। তাহলে পরে কি হবে, কন্ডাক্টরের প্যাচ সংখ্যার উপর ডিপেন্ড করবে। তারপরে কন্ডাক্টরের যে লেন্থ, মানে কতটুকু এরিয়া, কতটুকু লেন্থ ধরে, মানে কতটুকু ধরে আমাদের প্যাচটা দিতে হবে সেই লেন্থটা, আর হচ্ছে পেঁচানোর পরে মাঝে যে ফাঁকা অংশ থাকে ওইটার যে এরিয়াটা। এখন ওইটা আমাদের যে কোনো একটা ইলেকট্রোম্যাগ ইলেকট্রোম্যাগনেটিক দ্বারা কোনো একটা কোর ইউজ করি বা এয়ার কোর ইউজ করি, যেটা ইউজ করি, তো সেটার এরিয়াটা আমাদের লাগবে। তো আমাদের এই তিনটার মাধ্যমে একটা ইকুয়েশন প্রকাশ করতে হবে, যেটা দ্বারা আমরা ইন্ডাক্টর তৈরি করতে পারবো। তো তার আগে আমরা একটা জিনিস তো আইডিয়া নেই, সেটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি এবং এর দিক আছে, এর দিকটা আসলে কি হবে, ওর দিক হবে, সাপোজ আমি যদি এটা আমাদের ফ্লোর বিবেচনা করি, যেটা আমাদের ফ্লোর, আর এখানে আমাদের একটা ফ্যান ঝোলানো আছে। আর আমি যদি এখন বলি এই ফ্লোরের আমাদের দিক দিক হবে কোন দিকে, ফ্লোরের দিক হবে হচ্ছে আমাদের ওই ফ্যানের দিকে। একই ভাবে যদি খেয়াল করো, এটা এটা হচ্ছে আমাদের চোখের সামনে আছে। তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা এরিয়া। এখন এটা এরিয়া যদি বের করতে হয় কি হবে, দূরগুণন প্রস্থ। আর এই এরিয়াটার আমাদের দিক হবে কোন দিকে, এখান থেকে বরাবর তোমার চোখের দিকে। তার মানে কি, লম্ব ভাবে থাকে ভেক্টর, তার মানে এরিয়া ভেক্টর আমাদের দিক কি থাকে, সরাসরি লম্ব দিকে থাকে। আর ইলেকট্রিক ফ্লাক্স লাইন যেটা আসে, এটা আমাদের ইলেকট্রিক ফ্লাক্স লাইন। আর এই যে যে এরিয়া ভেক্টরের মধ্যে যে ইয়েটা, অ্যাঙ্গেলটা, এটা সবসময় থিটা। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তবে অন্তত এতটুকু জানো যে এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, যার দিক হচ্ছে লম্ব বরাবর থাকে। তো আমরা যদি এখন একটা খেয়াল করি যে আমি একটা ইন্ডাক্টর নিব, এখন আমি একটা ইন্ডাক্টর নিলাম, মোটামুটি অনেকগুলা প্যাচ দিলাম, প্যাচ দিয়ে আমি আঁকাই ফেললাম একটা ইন্ডাক্টর। তো আমি ধরলাম এটা একটা ইন্ডাক্টরের এই এই প্যাচের উৎপন্ন ফ্লাক্সের পরিমাণ ফাই। আর এখানে টোটাল আমি ধরে নিলাম, আমি জানি না, টোটাল হচ্ছে এন সংখ্যক প্যাচ আছে। আর এন সংখ্যক প্যাচের মধ্যে যে লেন্থটা, সেটা হচ্ছে আমি ধরে নিলাম এল। তাহলে আমি যদি টোটাল ফ্লাক্স বের করতে চাই, এখানকার টোটাল ফ্লাক্স কি হবে, ফাই টি ইকুয়াল কি হবে, এই টার্ন ইনটু প্রত্যেক টানে একই পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হয়। তো একটা টানে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হয়, ওইটাকে যদি আমি এই টোটাল টার্ন সংখ্যা দ্বারা গুণ করে দিই, তাহলে পরে আমি টোটাল ফ্লাক্স পেয়ে যাব। তাহলে আমাদের ফাই টি ইকুয়াল কি হবে, এন ফাই। তাহলে তাহলে পেয়ে গেলাম এখানে উৎপন্ন টোটাল ফ্লাক্সের পরিমাণ আমরা পেয়ে গেলাম। তো আমরা এই সার্কিটে আমরা কি দেই, এই ইন্ডাক্টরের মধ্যে আমরা কি দিব, কারেন্ট দিব, তাই না? তো এখন এই, তাহলে পরে আমরা কি বলতে পারি, এবং এই কারেন্ট দিলে পরে কি বৃদ্ধি পায়, এখানকার ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পায়। ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পেলে আমাদের কি হয়ে যায়, কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পায় না? তাহলে আমাদের কি প্রথমে বৃদ্ধি করলাম, আমরা ফ্লাক্স বৃদ্ধি করলাম, ভালো কথা, ফাইটি ফ্লাক্স বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের এখন কি করবো, সার্কিটে আমি কারেন্ট দিলাম, কারেন্ট দিলে আমরা কি পাবো, আমাদের এখান থেকে কি বৃদ্ধি পাবে, আমাদের ফ্লাক্স ডেনসিটি বা বি বৃদ্ধি পাবে। তাহলে ফ্লাক্স ডেনসিটি যদি বি বৃদ্ধি পায়, তাহলে পরে ফ্লাক্স ডেনসিটি বি এর ক্ষেত্রে আমরা কি জানি, বি এর ইকুয়েশনটা আমরা পাই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল থেকে। অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী আমরা বলতে পারি যে মিউ নট এন আই, মিউ নট এন আই, এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা জানি যে আমি এটা এখন আমি ইন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট দিলাম। এই কারেন্ট দেওয়ার পরে এখানে যে ফ্লাক্স ডেনসিটি উৎপন্ন বা তড়িৎ ক্ষেত্র যে উৎপন্ন হবে, সেটার পরিমাণ কি হবে, মিউ নট এন আই। এখানে এন এর পরিচয়টা কি, এন হচ্ছে একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। একক দৈর্ঘ্যে কি পরিমাণ পাক আছে সেটা আমাদের এন এন দ্বারা প্রকাশ হয়। আই দ্বারা কি হচ্ছে, আমাদের ইন্ডাক্টর কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর মিউ নট হচ্ছে যে আমাদের এই ইন্ডাক্টরের মাঝে যে কোর ইউজ করছি, এই কোরের হচ্ছে ওই কোর পদার্থের পারমিয়াবিলিটি কত, সেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এই মিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি আপাতত ধরে নিয়েছি আমাদের ভিতরে এয়ার কোর ইউজ করছি, যার জন্য আমি এখানে মিউ নট দিয়েছি। ঠিক আছে, দিয়েছি আর কি। তো আপাতত এতটুকু ক্লিয়ার। তো আমাদের এখানে যদি কি এন ইকাল টু কি একক দৈর্ঘ্যে, তাহলে আমি এখানে যে একটা জিনিস খেয়াল লিখি, সেটা হচ্ছে এল দৈর্ঘ্যে আমাদের পাক সংখ্যা থাকে এন, তাহলে একক দৈর্ঘ্যে আমাদের পাক সংখ্যা থাকে কি হবে, এন বাই স্মল এন। তাহলে একক দৈর্ঘ্যে যে পাক সংখ্যা সেটাই আসলে কি, স্মল এন।
তাহলে স্মল এন ইকুয়াল টু কি লিখতে পারি, ক্যাপিটাল এন বাই স্মল এল। তাহলে এটা আমি এখানে বসাই দিই, মিউ নট এন আই ডিভাইডেড বাই স্মল এল। এটা আমরা পেয়ে গেলাম কি, ফ্লাক্স ডেন্সিটি। তাহলে আমি কারেন্ট, আমি যখন এই সার্কিটে যখন আমি কারেন্ট দিলাম তখন আমাদের কি হলো, ফ্লাক্স বৃদ্ধি পাইলো, ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি পেলো। ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি আমি যদি কারেন্ট বৃদ্ধি করি তাহলে আমাদের কি বৃদ্ধি পায়, ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি পায়। ফ্লাক্স ডেন্সিটি বৃদ্ধি পেলে আমাদের কি বৃদ্ধি পাবে, এখানকার ফাইয়ের পরিমাণও কি বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের ফাই ইকুয়াল টু কি হবে, আমরা জানি ফাই ইকুয়াল টু কি, ফাই ইকুয়াল টু বি ইন্টু এ, বি ভেক্টর ইন্টু এ ভেক্টর। তাহলে বি ভেক্টরের ভ্যালু কি হবে, আর দুইটা যদি ডট, দুটা ভেক্টর যদি ডট গুণ করে তাহলে কি হয়, বি এ কস থিটা বলতে পারি। এখন আসি এই বি এবং এ এর মাঝে অ্যাঙ্গেল কত হবে। এই যে আমি যদি খেয়াল করি, আমি বলছিলাম কি যে কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা কিছু ক্ষেত্রফল কি থাকে, লম্ব বরাবর থাকে। তো আমি যদি খেয়াল করি, আমি এখান থেকে তাকাই, এখান থেকে যদি আমি এখানে তাকাই তাহলে পরে কি হবে, আমাদের এইটার ক্ষেত্রফল এইটা এতটুকু, আর এইটার যদি লম্ব বরাবর হয় তাহলে পরে কি হবে, এখান থেকে এ বরাবর চোখ এই দিকে আসবে, আর এটার কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, মানে কি এটার ফ্লাক্সের দিকটা আমাদের, বা ফায়ার ডিরেকশন আমার এই দিকে। তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন, আমাদের ফ্লাক্সের ডিরেকশন এই দিকে, আমাদের হচ্ছে এরিয়া ডিরেকশন এই দিকে। দুটো ডিরেকশন যদি একই দিক হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমি ফাই ইকুয়াল টু কি পাচ্ছি, বি ইন্টু এ, কারণ কস 0 ডিগ্রি ভ্যালু আবার কত, 1। তাহলে পরে আমাদের বি ইন্টু এ পেলাম ফাই। আর এই ফাইটা আসলে কি, একটা ফ্লাক্সের মধ্যে, এই যে একটা ফ্লাক্সের মধ্যে কি পরিমাণ আমাদের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এই একটা টানের মধ্যে কি পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, মানে টোটাল। আর টোটাল ফ্লাক্স ইকুয়াল আমরা কি জানি, এন ইন্টু ফাই। তাহলে আমরা ওইটা বসাই, টোটাল ফ্লাক্স ইকুয়াল আমরা কি জানি, টোটাল ফ্লাক্স ইকুয়াল আমরা জানি এন ইন্টু ফাই। তাহলে আমাদের এন পেলাম আর ফাই ভ্যালু কত পেলাম, বি এ। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা ফ্লাক্স পেয়ে গেলাম। এখন এখানে আমি একটা জিনিস বসাইতে পারি, এখানে আমি বি এর ভ্যালুটা এখানে বসাই দিতে পারি, এন ইন্টু বি এর ভ্যালু কত ছিল, মিউ নট ক্যাপিটাল এল আই ডিভাইডেড বাই স্মল এল ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মিউ নট এন স্কোয়ার আই এ ডিভাইডেড বাই এল। তাহলে আমি এখান থেকে কি পেলাম, টোটাল ফ্লাক্স এর পরিমাণ পেয়ে গেলাম। এখন যদি টোটাল ফ্লাক্স এর পরিমাণ পেয়ে যাই তাহলে পরে আমরা এখান থেকে আরেকটা জিনিস, আমরা এখান থেকে এটা যদি লিখি, বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে, তাহলে আমাদের আসলে কি হচ্ছে, আমাদের থাকে টোটাল ফ্লাক্স কার কারণে বৃদ্ধি পাচ্ছে, কারেন্টের সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কারেন্ট বৃদ্ধি পেলে আমাদের এখানে কি ফ্লাক্সের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আমি এটাকে লিখতে পারি ফাই টি ইকুয়াল টু এল ইন্টু আই। যেখানে যে এলটা পেলাম এটাই আসলে কি ইন্ডাকট্যান্স, আর এটাই কি, এটাই আমাদের এখানকার সমানুপাতিক ধ্রুবক। তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আইটা আমরা ক্যাপিটাল হাতে দিই যেহেতু ক্যাপিটাল হাতে দিই সব জায়গায়। তাহলে এল ইকুয়াল টু কি হবে, ফাই টি বাই ক্যাপিটাল আই। এখন আমি যদি এই ফাই টির ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে কি হবে, মিউ নট এন স্কোয়ার আই এ ডিভাইডেড বাই স্মল এল, আর এই আই, আই কেটে যায়, তাহলে থাকতেছে আমাদের ইন্ডাকট্যান্সের ভ্যালু ফাইনালি মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। তাহলে আমি যদি এখানে যদি খেয়াল করি, আমাদের কোনো একটা পদার্থের ইন্ডাকট্যান্স ডিপেন্ড করবে হচ্ছে প্যাচ সংখ্যার উপরে, ওখানে এই এরিয়ার ক্ষেত্রফলের উপরে, আর এই প্যাচ সংখ্যা কতটুকু লেন্থ তার উপরে, আর হচ্ছে এর মাঝে যে কোরটা ইউজ করব ওই কোরের পারমিয়াবিলিটির উপরে। তার মানে আমাদের সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে তার উপরে সার্কিটের ইন্ডাকট্যান্স কিন্তু আমাদের নির্ভর করবে না। তার মানে আমাদের টার্ন সংখ্যা যদি কম বেশি করি তাহলে পরে আমাদের কি হইতে পারে, এখানকার ইন্ডাকট্যান্সের পরিবর্তন হইতে পারে। তাহলে আশা করি ইন্ডাকট্যান্সের যে ইকুয়েশনটা সেটা ক্লিয়ার, এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। তো এখানে আমি একটু মিউ নট নিয়ে আলোচনা করব। তো মিউ নট আসলে কি, মিউ আর এখানে মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। তো পারমিয়াবিলিটি আছে কি, দ্য পারমিয়াবিলিটি অফ অল নন ম্যাগনেটিক মেটেরিয়ালস সাচ এস কপার, অ্যালুমিনিয়াম, উড, গ্লাস এন্ড এয়ার
is the same as the for the free space. বলতেছে কি যে আমাদের পারমিয়াবিলিটি যে ভ্যালু, পারমিয়াবিলিটি যে ভ্যালুটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে হতে পারে কপার, অ্যালুমিনিয়াম, উড, গ্লাস, এয়ার, এইগুলাতে কি আমাদের এই পারমিয়াবিলিটি মিউ এর ভ্যালু বা মিউ এর ভ্যালু সমান থাকে। ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ পারমিয়াবিলিটিস সাইলেন্টলি লেস দেন দ্যাট দ্য ফ্রি স্পেস। এখন যদি আমাদের এই যে পারমিয়াবিলিটি যে ভ্যালুটা, এটার ভ্যালু যদি আমাদের বাতাসের যেটা পারমিয়াবিলিটি তার চেয়ে যদি কম হয়, তাহলে ওটাকে বলা হয় ডায়াম্যাগনেটিক পদার্থ। আর যদি পারমিয়াবিলিটিটা যদি এয়ারের থেকে, যদি এয়ারেরটা আমরা বলি মিউ নট দ্বারা প্রকাশ করি, তো এয়ারেরটা থেকে যদি সামান্য পরিমাণ যদি বেশি হয়, তাহলে পরে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, যদি বাতাসের চেয়ে কম হয়, এয়ারের চেয়ে যদি কম থাকে পারমিয়াবিলিটি, তাহলে সেটাকে বলা হয় ডায়াম্যাগনেটিক পদার্থ। যদি তার থেকে সাইলেন্টলি বা হালকা যদি বেশি থাকে, তাহলে সেটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এগুলোর মধ্যে আছে অ্যালুমিনিয়াম, লিথিয়াম, মোলিবডেনিয়াম। আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে যেগুলো আয়রন, নিকেল, স্টিল, কবাল্ট। এইগুলো আসলে কি, এগুলাতে পার্মিয়াবিলিটি মানে আমাদের যে এয়ার আছে, এই এয়ারের চেয়ে 100 গুণ বা 1000 গুণও বেশি থাকে হচ্ছে পার্মিয়াবিলিটি। অর্থাৎ পার্মিয়াবিলিটি যার মধ্যে যত বেশি থাকবে, তার মধ্যে চৌম্বক ধর্মটা বেশি থাকবে। আর এগুলোকে বলা হয় কি, ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ আর হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থটা আশা করি ক্লিয়ার। তো এখন আমরা কি হয় প্রকাশ করবো পার্মিয়াবিলিটি। আর পার্মিয়াবিলিটি কনস্ট্যান্ট বা রিলেটিভ পার্মিয়াবিলিটি বললে হচ্ছে মিউ নট, মিউ আর দ্বারা। মিউ আর ইকাল টু হচ্ছে মিউ বাই মিউ নট। তাহলে আমাদের এই যে মিউটা বসাইতে হবে, মিউ ইকাল টু আসলে কি, মিউ নট ইন্টু মিউ আর। মিউ ইকাল টু কি, মিউ নট মিউ আর। আমাদের কিন্তু সব জায়গায় মিউ এর ভ্যালু বসাইতে হয়। তো আমাদের সূত্র ওখানে মিউ নট বসাইছি এই জন্য, কারণ আমি ওখানে ইয়ার নিয়েছিলাম, আর ইয়ার এর হচ্ছে পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি বা মিউ আর এর ভ্যালু হচ্ছে 1। আর হচ্ছে এয়ার এর পারমিয়াবিলিটি মিউ নট ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে 4 π × 10⁻⁷ ওয়েবার অ্যাম্পিয়ার মিটার। এটা হচ্ছে আমাদের মিউ নটের হচ্ছে ভ্যালু। তো আমরা মিউ নটের ভ্যালুর বিষয়টা আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের নেক্সটে যাই। তাহলে আমরা কি করলাম, আমরা এই ইকুয়েশনটা পেলাম, পারমিয়াবিলিটি ইয়ার ইন্ডাকট্যান্সের এককটা আমরা পেলাম, এল ইকুয়াল টু সূত্রটা পেলাম মিউ। আর এখানে মিউ আশা করি বুঝতে পারছি। আমরা আগে মিউ নট দিলে পরে, কিছুক্ষণ আগে আমরা কি লাগছি, মিউ এর মিউ ইকুয়াল টু কি, মিউ ইকুয়াল টু, আচ্ছা মিউ আমরা কি জানি, রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর ইকুয়াল টু মিউ নট, মিউ বাই মিউ নট। তাহলে মিউ ইকুয়াল টু কি হবে, মিউ ইকুয়াল টু হবে কি, মিউ আর ইন্টু মিউ নট। তাহলে আমরা কি জানি, বাতাসের ক্ষেত্রে আমাদের ছিল 1। আর যেহেতু আমরা যে ইন্ডাক্টরটা নিয়েছিলাম ওইটা ছিল হচ্ছে বাতাস ভিতরে এয়ার কোর, যার জন্য আমরা শুধুমাত্র মিউ নট লিখছিলাম। আর যদি আমাদের কোশ্চেনে যদি দেওয়া থাকে, তাহলে পরে আমাদের ওই মিউ বের করতে হবে। কোনো একটা পদার্থ যদি মিউ না দেওয়া থাকে, যদি রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া থাকে, তাহলে পরে আমাদের কি করতে হয়, মিউ নট বা বাতাস এটা দিয়ে গুণ করে দেন আমাদের মিউ বসাইতে হবে। তো বিষয়টা একটু খেয়াল রাখি যে মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি ইকুয়াল টু মিউ নট, মিউ বাই মিউ নট। তা আমাদের কিন্তু এখানে এই মিউটা বসাইতে হবে। তো এখানে সমান সাইন হবে। তো ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে বলছিলাম যে এটা আসলে প্রায় ওই বাতাসের চেয়ে প্রায় 100 গুণ হয়। বাতাসের যেখানে 1, তার 100 গুণ। আর হচ্ছে, আর এটা ছিল ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে কি হয়, এর এর চেয়ে কম হয়। আর এর চেয়ে সাইলেন্টলি একটু মাত্র নামমাত্র বেশি, সেটা হচ্ছে আমাদের কি, প্যারাম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে অনেক বেশি। তো এখন আমরা এই ইন্ডাকট্যান্সের ভ্যালু বাড়াইতে পারি কেমনে, সেটা হচ্ছে এই যে যে ক্রস সেকশনাল যে এরিয়াটা বৃদ্ধি করতে পারি, টার্ন সংখ্যা বাড়াইতে পারি। এখানে টার্ন সংখ্যা, তার সঙ্গে তার চেয়ে টার্ন সংখ্যা বাড়াই দিছি। আর ভিতরে কি, এখানে আমাদের ছিল এয়ার কোর, ভিতরে আমি এটা ভিতরে কোর বসাই দিছি। তো আমরা এগুলা ইউজ করে আমরা কি করতে পারি, কারণ কোর ইউজ করলে কি হবে, পারমিয়াবিলিটি বাড়বে। তো এই জিনিসগুলো ইউজ করে আমরা ইন্ডাক্টরে ইন্ডাকট্যান্সের ভ্যালুটা বাড়াইতে পারি। তো আশা করি ইন্ডাক্টর কনস্ট্রাকশনের বিষয়গুলো ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে, আপাতত আজকে এতটুকুই।